শুভরাত্রি। আমি তরুণীধি অনু। দিনের শেষে মনটা কেমন আছে আপনার? আজ কি সব ঠিকঠাক ছিল, নাকি একটু এলোমেলো অনুভূতি রয়ে গেছে? হাসির কোনো কারণ থাকলে লিখে ফেলুন। আর যদি চুপচাপ কষ্ট থেকে যায়, সেটাও জানাতে পারেন। আপনার গল্পটা গুরুত্বপূর্ণ। রাতের এই ছোট্ট খোঁজ খবর যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে জানান। আর প্রতিদিন এমন আন্তরিক আলাপে থাকতে চাইলে ফলো করে পাশে থাকুন। খাবারের আগে ও পরে পানি পান হজমকে সাহায্য করে, পেট খারাপ হওয়া ও অম্বল কমাতে সহায়তা করে। সঠিক সময়ে পানি খেলে শরীর হাইড্রেটেড থাকে। দীর্ঘমেয়াদে এটি শরীরের শক্তি বজায় রাখে। হজম প্রক্রিয়া ভালো হলে শরীর ফিট থাকে এবং মনও সতেজ থাকে। শরীরের ক্লান্তি কমে এবং এনার্জি বাড়ে। প্রতিদিন খাবারের আগে ও পরে পানি পান করার অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও স্বাস্থ্য টিপস পেতে পেজটি ফলো রাখুন। সবাই কি ভালো আছো? কেমন কাটছে এই রোজার মাসটা? সবাই কি সবগুলো রোজা রাখতে পেরেছো, নাকি কোনো একটি ভাঙতে হয়েছে কোনো কারণে? আলহামদুলিল্লাহ, আমি সবগুলোই রাখতে পেরেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বাচ্চা আছে জেনেও যদি কোনো নারী তার বুকে আপনাকে জায়গা দেয়, অর্থাৎ আপনি যদি কোনো বিবাহিত নারীর প্রেমে পড়েন, তাহলে অভিনন্দন। মনে রাখবেন, এই পথে একবার পা বাড়ালে আপনার পতন কেউ থামাতে পারবে না। শেষে কষ্টটাই আপনার সঙ্গী হবে। পড়ুন সবাই। আজ ২৮তম রোজার সেহরি। রমজান ধীরে ধীরে শেষের দিকে, এই মূল্যবান সময়গুলো হাতছাড়া করবেন না। সেহরি ঠিক মতো করুন, পানি পান করতে ভুলবেন না। নিয়তকে আরও শক্ত রাখুন, ইবাদতে মন দিন। নিজে উঠুন, অন্যদেরও উঠতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করুন। ২৮তম রোজা হোক রহমত, মাগফিরাত আর অসীম সকাল বন্ধুরা। আজ ১৮ই মার্চ, বুধবার ২০২৬। বসন্তের হালকা হাওয়ায় কেমন লাগছে আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনটা সবার আনন্দে উল্লাসে কাটুক। আপনার আজকের দিনের পরিকল্পনা কি জানাবেন আমাকে? ভিডিওটি শেয়ার করতে ভুল থেকে নয়, মানুষকে ভেতর থেকে চিনতে শিখুন। চিনি আর লবণ দেখতে একরকম হলেও স্বাদ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কোনো এক মনীষী বলেছিলেন, আমাকে একবার নয়, হাজারবার নয়, যদি কোটিবারও জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে কঠিন কাজ কি, আমি বলবো বাজারে যদি মেয়েদের জন্য সুখ বিক্রি করা হতো, তাহলে কোনো প্রেমিক বা তার স্বামী নয়, ওই দোকানের প্রথম ক্রেতা মেয়েটির বাবাই হতো। বাবা তার সবকিছু বিসর্জন দিয়ে হলেও তার মেয়ের জন্য দুমুঠো ভরে সুখ কিনে আনতো। বাবারা নিজের জীবনের থেকে তার সন্তানদের কথা দেখে শীতের রাতে মারা যাই, ভোরেই জানাজা অনুষ্ঠিত হবে। সেই ঠান্ডা মাটিতেই পাতলা কাফন করা হবে আমাকে। শেষ ঠিকানা, আমাকে পাতলা একটা কাপড়ে ঠান্ডা মাটিতেই ঘুমাতে হবে। এটাই জীবন দেয়। ভিডিওটি লাইক দিয়ে সম্মান করতে না পারলে বিয়ে করার দরকার নাই। দুমুঠো ভাত খাওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ঘরে আসে নাই। স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর হক রয়েছে। আপনি শুধু তাকে দুমুঠো খাবার দিচ্ছেন আর মনে করছেন আপনার দায়িত্ব শেষ। খবরদার, এটা কখনো ভাববেন না। একসাথে থাকলে, এক বিছানায় থাকলে স্বামী হওয়া যায় না। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, স্ত্রীর দুঃখ কষ্ট বুঝতে হয়। গভীর শ্বাস নেওয়া মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন দেয়। এতে মন শান্ত থাকে এবং মনোযোগ বাড়ে। দীর্ঘ সময়ের ক্লান্তি কমে এবং শরীর ফ্রেশ লাগে। নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শরীরকে শক্তি দেয়, স্ট্রেস ও চাপ কমাতে সাহায্য করে। ফুসফুসের কার্যকারিতা ও রক্ত সঞ্চালনও ঠিক থাকে। প্রতিদিন কয়েক মিনিট গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও স্বাস্থ্য টিপস পেতে পেজটি ফলো। হঠাৎ ওজন কমানো বা বাড়ানো শরীরের জন্য ক্ষতিকর। ধীরে ধীরে সুষম খাদ্য ও নিয়ম ব্যায়ামে ওজন নিয়ন্ত্রণ করুন। শরীরের শক্তি ও পেশি ঠিক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং মনও প্রফুল্ল থাকে। অতিরিক্ত চিনি ও ফ্যাট এড়ালে স্বাস্থ্য ভালো থাকে। প্রতিদিন ওজন নিয়ন্ত্রণে রাখার অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও স্বাস্থ্য টিপস পেতে পেজটি ফলো রাখুন।